হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই জেই পাওয়ার বুস্টার সিরিজের আমাদের ক্লাস 11-এর অ্যালজেব্রার পার্টটা আমি করছি পরপর। ঠিক আছে, আজকের আমাদের ক্লাস 11-এর যে অ্যালজেব্রাটা আছে এটা আজকের লাস্ট ক্লাস 11-এর ডব্লিউবি জেইর জন্য হলো ক্লাস 11-এর যে অ্যালজেব্রার পার্টগুলো পড়েছি সেটা আজকের লাস্ট ক্লাস। ঠিক আছে, এটা করলে 11-এ যারা আছে বিশেষ করে তারা এই ক্লাসগুলো দেখে নাও, সঙ্গে সঙ্গে তারা এই ক্লাস থেকে যে অঙ্কগুলো করা আছে সেগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমরা অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে, তো আজকের আমরা বাইনোমিয়াল থিওরেমের পার্ট 2 করব। শুধু বাইনোমিয়াল থিওরেমের পার্ট 2 নয়, অলমোস্ট আগের দিনেই আমাদের বাইনোমিয়াল থিওরেমের সমস্ত কিছু থিওরি পড়া হয়ে গেছে, সমস্ত কিছু অঙ্ক করা হয়েও গেছে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু অঙ্ক থাকে যেটা বাইনোমিয়াল থিওরেমের মধ্যেও ফেলতে পারি আমরা, আরেকটা চ্যাপ্টারের মধ্যে ফেলতে পারি, সেইটা হলো প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। ঠিক আছে, এইটার মধ্যেও আমরা ফেলতে পারি। এই চ্যাপ্টারের ওয়েটেজ খুবই কম, সেমিস্টার 2-এ একটা কোশ্চেন আসে 3 নম্বরের, আর ডব্লিউবিজেই থেকে কখনো কখনো আসে, কখনো কখনো আসে না, আসলে একটাই কোশ্চেন 1 নম্বরে আসে। কিন্তু যেহেতু একটা পোর্শন আমরা করছি, তাহলে পুরোপুরি জিনিসটা শেষ করে রেখে দিই। ঠিক আছে, যে কোনো কিছু আটকে না আসে না তো কী হয়েছে, যদি কোনো কোশ্চেন চলে আসে আর যদি আমাদের এটা জানা থাকে না, তাহলে 1 সেকেন্ড 2 সেকেন্ড টাইমই লাগবে আমাদের শেষ করতে অঙ্কটা। তো সেইটা আমরা করব। তাহলে এর সিলেবাস কি? স্টেটমেন্ট অফ দ্য প্রিন্সিপাল, proof by induction of the sum of the squares, sum of the cubes, first n terms, n square of the divisibility properties like 2 to the power 2n minus 1 divisible by 3 আর এটা divisible by 7 divides। এইটা খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের এইটা আর এইটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এইখান থেকে কোশ্চেনটা আসে ডাইরেক্ট, এই কোশ্চেনটাই তুলে দিয়েছে, এই কোশ্চেনটাই ডব্লিউবিজেইতে তুলে দিয়েছে 1 বছর। ঠিক আছে, সেটাই আমরা আজকে দেখব। তো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান কি? ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান জেই ডব্লিউবিজেই বা জেই অ্যাডভান্সে তো নেই, জেই মেন জেই অ্যাডভান্সে নেই, আইএসআই যারা দিতে চায় ম্যাথামেটিক্সের তারা একটু পাবে এই চ্যাপ্টারটা। কিন্তু এই চ্যাপ্টারটা এত কম মার্কস, এত সোজা চ্যাপ্টার, তাই বলে এটার গুরুত্ব নেই, এটার প্রচণ্ড গুরুত্ব আছে। পিওর ম্যাথামেটিক্সের যে প্রুফের থিওরিটিক্যাল যে ম্যাথামেটিক্স, তার প্রুফ করার যে টেকনিক, এইটা হলো তার ফার্স্ট পিলার, ইন্ডাকশান। এইটা হলো ফার্স্ট পিলার। এখান থেকে আমরা কি করতে পারি, যে কোনো ফর্মুলা যদি সেটা ন্যাচারাল নাম্বারের উপর ডিপেন্ড করে, যে কোনো ফর্মুলা যদি কোনো স্বাভাবিক সংখ্যার উপর ডিপেন্ড করে, তাহলে তাকে আমরা প্রুফ করতে পারবো। তাহলে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান কি? একটা টুল বা একটা টেকনিক, যেটাকে আমরা কোনো ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টকে প্রুফ করি। ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান ইজ আ ম্যাথামেটিক্যাল টুল অর টেকনিক টু প্রুভ ম্যাথামেটিক্যাল স্টেটসমেন্ট। তো এই ম্যাথামেটিক্যাল স্টেটসমেন্ট কি, বা স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝি? বিবৃতি বা স্টেটমেন্ট কি? এই যে আমি কথা বলছি, এটা একটা স্টেটমেন্ট, তাই তো? বলছি কি বলছি না? তাহলে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট কি আর স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট একটা বাক্য যেটা ম্যাথামেটিক্যালি যদি ভাবতে যাই, এমনিও ভাবতে যাই, যেটা নয় সত্যি হবে নয় মিথ্যা হবে, কিন্তু দুটো একসাথে হবে না। এমন নয় যে আমি এই মুহূর্তে কথা বলছি আবার বলছি না, এটা তো নয়। তাহলে এটা একটা স্টেটমেন্ট। যেমন কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী, এটা স্টেটমেন্ট, এটা সত্য। এবার আমি যদি বলি মুম্বাই আমেরিকার রাজধানী, তাহলে এটা একটা মিথ্যে বিবৃতি, কিন্তু এটা বিবৃতি। কিন্তু তুমি কেমন আছো, এটা কোনো বিবৃতি না, এটা কোনো স্টেটমেন্ট না, এটা কোশ্চেন, তুমি কেমন আছো। ঠিক আছে, এটা কোনো বিবৃতি না, কারণ এটা একটা প্রশ্ন, সত্যি বা মিথ্যে দিয়ে বিচার করা যায় না। আর এই যে বিবৃতিটা হলো, এই বিবৃতির সাথে ম্যাথামেটিক্যাল বিবৃতিটা কি, যেখানে সংখ্যা, চলক, গাণিতিক চিহ্ন এইগুলো যুক্ত থাকে, তাকে আমরা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট বলবো। যেমন এইটা যেমন বলা আছে x + 5 > 3, এইটা কি বিবৃতি? না, এটা কোনো বিবৃতি নয়, কারণ এটা সত্য বা মিথ্যে বলা যায় না। এটা হয়তো 1-এর জন্য সত্য, x = 2-এর জন্য সত্য, -3-এর জন্য কি সত্য বলতে পারবো না। তাহলে ওই জন্য এটা ম্যাথামেটিক্যাল বিবৃতিটা, এটা সত্য নয়, সত্য বা মিথ্যে নয়, তাই এটা কোনো ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট নয়। তাহলে স্টেটমেন্ট, ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট এইগুলো হলো বেসিক থিঙ্কিং, লজিক্যাল থিঙ্কিং। যে কম্পিউটারও এই ল্যাঙ্গুয়েজগুলোই বোঝে, কম্পিউটারও ট্রু ফলস বোঝে, 0-1 বোঝে। বা আমরা যখন সার্কিট ডায়াগ্রাম পড়বো ফিজিক্সে কমিউনিকেশন সিস্টেম পড়বো, তখন ওই 0-1 এই জিনিসটাই ল্যাঙ্গুয়েজে বললে বিবৃতি, সত্য বা মিথ্যে। আইদার সে সত্য বলছে অর সে মিথ্যে বলছে, ওর কোনো মাঝখান কিছু হয় না, আইদার 0 অর 1, ওর মাঝখানে কিছু হয় না। তো এই যে কোনো বিবৃতি আছে, সেই বিবৃতিকে আমরা প্রমাণ করি কীভাবে? 2 ধরনের বিবৃতি আছে, সাধারণ বিবৃতি আর বিশেষ বিবৃতি। সাধারণ বিবৃতি আর বিশেষ বিবৃতির মধ্যে পার্থক্য কি? সাধারণ বিবৃতি যদি বলি আমরা, যেটা সবার জন্য সত্য, সাধারণ বিবৃতি কি, যেটা সবার জন্য সত্য। আর বিশেষ বিবৃতি কি, যেটা কিছু জনের জন্য সত্য।
কিছু কিছু জনের জন্য সত্য। তো সাধারণ থেকে বিশেষ একভাবে প্রমাণ করা যায়, আর বিশেষ থেকে সাধারণ একভাবে প্রমাণ করা যায়। তো সাধারণ থেকে যখন আমরা বিশেষে যাব, সাধারণ জেনারেল স্টেটমেন্ট থেকে যখন পার্টিকুলার স্টেটমেন্টে যাব, তখন আমরা ডিডাকশান বলি। যেমন ধরো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলে দিয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে তুমি বললো 5-এর হোল স্কোয়ার কত, তাহলে তুমি এর জায়গায় 2 আর বির জায়গায় 3 বসিয়ে ওই ফর্মুলা দিয়ে ফর্মুলাটা সূত্রটা বের করতে পারো। বা এখানে যেমন বলা আছে দি সাম অফ অল অ্যাঙ্গেল, সাম অফ অ্যাঙ্গেলস অফ এনি ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। কিন্তু পার্টিকুলার কেস কি, এটা এবিসি, এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে এর সবকটা অ্যাঙ্গেলের সাম, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কত হবে, 180 ডিগ্রি। এটা জেনারেল থেকে পার্টিকুলার গেলাম। এবার পার্টিকুলার থেকে জেনারেলটা যাওয়াটা কি হবে, সেটা হয়ে গেল ইন্ডাকশান। কি, 2 একটা ইভেন নাম্বার যেটা 2 দিয়ে ডিভিসিবল, 4 একটা ইভেন নাম্বার যেটা 2 দিয়ে ডিভিসিবল, 6 একটা ইভেন নাম্বার সেটা 2 দিয়ে ডিভিসিবল, তাহলে অল ইভেন নাম্বারস আর ডিভিসিবল বাই 2। যেমন ধরো এরম বলে দিল, আমি খাবার খাই, তুমি খাবার খাও, রাম খাবার খায়, শ্যাম খাবার খায়, যদু খাবার খায়, মধু খাবার খায়, তাহলে এর থেকে আমরা কি বলতে পারি, মানুষ খাবার খায়। আবার মানুষ খাবার খায়, বাঘ খাবার খায়, বিড়াল খাবার খায়, কুকুর খাবার খায়, এখান থেকে আমরা কি বলি, প্রাণী খাবার খায়। তাহলে এটা আমরা বিশেষ থেকে জেনারেলের দিকে যাচ্ছি, যে একটা জেনারেলের জন্য আমরা বলছি। কিন্তু এটা কেন হয়, এই যে লজিকটা, এটা কেন স্যাটিসফাই করছে, হোয়াই দিস লজিক ওয়ার্কস। তো এটা লজিক, এটা ওয়ার্ক করে ডমিনো এফেক্ট। এটা লজিক কাজ করে ডমিনো এফেক্ট। ডমিনো হবে, দেখেছো, ডমিনোস পিৎজা নয় কিন্তু, যে আমি পিৎজা খাচ্ছি তাহলে সবাই পিৎজা খাবে, ওরকম ব্যাপার নয়। ডমিনো এফেক্টটা কি, এটা তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছো, এইরকম ডমিনো থাকে, এরকম ধাক্কা মারলে পরপর পড়তে থাকে। তো এইটা হলো ডমিনো এফেক্ট। তাহলে আমরা যদি একটা ডমিনোকে ফেলি, তাহলে সেটার যদি n-তম ডমিনোটা পড়ে যায়, তাহলে তার পরের ডমিনোটাও পড়ে যাবে। তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, তার মানে একটা ডমিনোস ঠেললেই পারস্পরিক চাপে পরপর ডমিনোসগুলো পড়তে থাকবে। তাহলে গাণিতিক আরোহতে কী হবে, যখন n=1 জন্য যদি ট্রু হয়, প্রথম সংখ্যার জন্য বিবৃতিটা সত্য হলে আমরা কি করব, এরকম পরপর অনির্দিষ্ট ক্ষেত্রের জন্য দেখাতে পারবো যেটা সত্য হয়েছে। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান কি, তাহলে কোনো স্বাভাবিক সংখ্যাগুলোর সেট, এটা n স্বাভাবিক সংখ্যার সেট, এবং স্বাভাবিক সংখ্যা n সমন্বিত একটি গাণিতিক বিবৃতি Pn এমন হয় যে P1 সত্য, অর্থাৎ n=1 জন্য Pn সত্য। আচ্ছা, আর কি বলছি আমরা, Pk সত্য হলে আমরা n=k এর জন্য একটা ভ্যালুর জন্য সত্য। তার মানে আমরা কি বলছি, এখানে ধরো এই ডমিনোটা পড়ে গেছে, 1 নম্বর ডমিনোটা পড়ে গেছে, আর কি বলছি, এখানে একটা এ আছে কেটাও পড়ে গেছে, আর তাহলে তারপরে আমরা কি প্রমাণ করব, যে k+1টাও পড়ে গেছে। তারপরে আমরা কি বলবো, k+1টাও পড়ে গেছে, তাহলে Pk+1ও সত্য হচ্ছে। তাহলে আমরা কি বলবো, সব ডমিনো পড়ে গেছে, তাহলে সমস্ত এনের জন্য সত্যি। তো এইটাই হলো প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান। তার মানে এবার যদি আমরা ভাবি ম্যাথামেটিক ইন্ডাকশান বাড়ছি, গাণিতিক আরোহ, সিঁড়ি দিয়ে বাওয়া, তাহলে আমরা যদি এরকম বলি, আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে 5টা সিঁড়ি অতিক্রম করে গেছি, আমি 5 থেকে 6 নম্বরও অতিক্রম করে যাচ্ছি, তার মানে আমি সমস্ত সিঁড়ি অতিক্রম করতে পারবো, তাই না। n=1টা প্রথম সিঁড়িটা আমি উঠতে পেরেছি, n=k-তে উঠতে পেরেছি, n=k+1-এও উঠতে পেরেছি, তাহলে আমি প্রত্যেকটা সিঁড়িতে উঠতে পারবো। তাহলে একটা ল্যাডার আমরা যদি কি প্রুভ করছে, যে উই ক্যান ক্লাইম অ্যাজ হাই অ্যাজ উই লাইক অন আ ল্যাডার বাই প্রুভিং দ্যাট উই ক্যান ক্লাইম অন টু দ্য বটম রাং, দ্য বেসিকে যদি আমরা যেতে পারবো, আর প্রত্যেকটা রাঙে আমরা ক্লাইম করতে পারবো, আর তার পরেরটায় ক্লাইম করতে পারবো, যেটা আমাদের ইন্ডাক্টিং স্টেপ। তাহলে আমাদের প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন প্রুফ করার কী কী স্টেপ, ফার্স্ট স্টেপ কি, P1 ইজ ট্রু, তারপরে আমরা কি বলবো, Pk ইজ ট্রু, ধরে নেব Pk ইজ ট্রু, এটা আমাদের বেস স্টেপ, একদম বেস, এটা আমাদের বেস স্টেপ। তারপরে এটা আমাদের কি, Pk ইজ ট্রু আমরা ধরে নেব n=k এর জন্য, আমরা কি বলবো, তার পরের টার্মটাও ট্রু, k+1 জন্য ট্রু, এটা আমাদের ইন্ডাকটিভ স্টেপ, যে তার পরেরটাও ট্রু। তাহলে এইটা হলো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। যেমন আমাদের যদি প্রমাণ করতে দিয়েছে, গাণিতিক আরোহ নীতির সাহায্যে প্রমাণ করো সমস্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি ওটা, তার মানে 1 + 2 + 3 ... n=n+1/2, এইটা হয়ে গেল আমাদের Pn। তাহলে P1টা আমরা ট্রু দেখাবো, বেস স্টেপ, P1টা কত 1, আর এপারে বসালে কি হচ্ছে 1 + 2/2 = 1, তাহলে P1 ইজ ট্রু। তাহলে আমরা এবারে কি করব, অ্যাজিউম কি করব,
অ্যাজিউম কি করব, পিকে ইজ ট্রু, দ্যাট ইমপ্লাই কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট কে ইকুয়াল টু কে ইন্টু কে প্লাস 1 পুরোটা বাই টু। আর আমাদের প্রমাণ কি করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে পি কে প্লাস 1 ট্রু। কে প্লাস 1 ট্রু মানে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 কে প্লাস 1টা কী হবে, কে এর জায়গায় কে প্লাস 1 বসবে, কে প্লাস 1 পুরোটা বাই 2, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা এখানে দেখাই পি কে প্লাস 1-এর এলএইচএসে আমরা কি পাবো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 কে প্লাস 1। এবারে আমরা কি জানি, এই অবধি যে যোগফলটা সেটা এইটা, তাহলে বসিয়ে দিই কে প্লাস 1 কে ইন্টু কে প্লাস 1/2 প্লাস কে প্লাস 1। এবার কে প্লাস 1 কমন তুলে নিলাম, তাহলে আমরা কি পেলাম কে বাই 2 প্লাস 1, তাহলে কে প্লাস 1 ইন্টু কে প্লাস 2 পুরোটা বাই 2। তার মানে এই কে প্লাস 2টাকে আমরা এটা বলতে পারি কে প্লাস 1/2। তাহলে পিকে প্লাস 1 ইজ ট্রু কখন, ইফ পিকে ট্রু, পিকেতে ভ্যালুটা বসিয়েছি, অতএব পিএন ইজ ট্রু ফর অল এন। বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে একটা কোশ্চেন 9 মাসে 6 মাসে একবার আসে, তাই খুব বেশি সময় দেবো না, একদম অল্প, যতটা শর্টে করা যায় ততটা শর্টে করবো, কারণ এর অঙ্কগুলো ডব্লিউবিজেইতে তোমাকে এরকম কষে দেখাতে হবে না, তাই না? এমসিকিউতে তোমাকে ওএমআরকে ভরাট করতে হবে, সেখানে তুমি অঙ্ক করার জায়গা পাবে না সেই। তো এইভাবে তাহলে আমাদের কি মনে রাখতে হবে, যে পিএনটা একটা ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু হয়, ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটা সবসময় ন্যাচারাল নাম্বারের জন্য হবে, আর এনের জন্য আমাদের প্রমাণ করতে হবে, তারপরে এন প্লাস কে, আর ফাইনালি আমাদের দেখাতে হবে এন ইকুয়াল টু কে প্লাস 1। এইটা অবধি ঠিক আছে, বাট ডব্লিউবিজেইতে বিশেষ করে, কারণ জেই মেন বা অ্যাডভান্সে নেই, ডব্লিউবিজেইতে আর যখন আমরা আরও হায়ার লেভেলে যাব তখন আমরা শুধু এন ইকুয়াল টু 1-এর দেখবো না, কিছু প্রবলেম থাকবে, আমাদের চুজ করতে হয় এন ইকুয়াল টু 2, এন ইকুয়াল টু 3 অবধি আমাদের ভেরিফাই করে নেব কিছু প্রবলেমে, সবেতে নয়, কিছু প্রবলেমে, যেগুলো তোমার ডব্লিউবিজেই যেগুলো মাল্টিপল অ্যান্সার টাইপ আছে, সেখানে একটু ভেরিফাই করে নেওয়াটা দরকার, কারণ আমি দেখাবো। আচ্ছা, রেজাল্টটাকে আমরা অ্যাজাম্পশন স্টেপ বলি, পিকে বেসিক্যালি এইটা আমাদের অ্যাজাম্পশন স্টেপ, আর ওটা আমাদের ইন্ডাকশন স্টেপ, আর এটা আমাদের বেস স্টেপ। তাহলে কে প্লাস 1 অবধি, আর যে অ্যাজাম্পশন স্টেপ অবধি ধরছি আমরা, কে অবধি ধরছি, তার মানে এর আগে সবার জন্য ট্রু, কে আগে অবধি সবার জন্য ট্রু, কে টার্ম অবধি ট্রু, বিফোর কে প্লাস 1 সবাই ট্রু, সবার জন্য, 2 নম্বর জন্য 3 নম্বর জন্য ট্রু, যখন আমরা অ্যাজাম্পশন স্টেপটা ধরবো। তারপরে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডকে ইকুয়াল করে দেবো, সিম্পলিফাই করে, সেপারেটলি ইউজ করেও করতে পারি। এটা আমাদের এই গল্পটা আমাদের বোর্ডসের জন্য খুব ইম্পর্টেন্ট, বোর্ডসে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে লাগে, বোর্ডসে প্রুফ করার জন্য। ডব্লিউবিজেইতে এইসব প্রুফ লাগবে না, তবু আমি লিখে রেখে দিয়েছি, তবু আমি বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় জানতে। তাহলে আমাদের ডব্লিউবিজেই সিলেবাসে কি আছে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এন স্কোয়ার ইকুয়ালস টু এন ইন্টু এন প্লাস 1 2n প্লাস 1, এটাকে প্রুফ করাটা দেখাতে বলেছে, বা এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট ওই জন্য দেখাতে বলেছে। তাহলে P1টা আমাদের কি LHS 1, আর RHS কি হবে 1 ইন্টু 2, 1 প্লাস 1 মানে 2 ইন্টু 3 পুরোটা বাই 6, তাহলে 1 ট্রু হচ্ছে। তাহলে পিকে আমরা ট্রু বলে নিচ্ছি, পিকে ইজ ট্রু বলে নিচ্ছি, পিকে ইজ ট্রু বলে নিচ্ছি, মানে 1 স্কোয়ার থেকে কে স্কোয়ার অবধি কে বাই 6 কে প্লাস 1 2k প্লাস 1। তাহলে আমাদের পি কে প্লাস 1টা কী হবে, 1 স্কোয়ার থেকে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1-এর হোল স্কোয়ার। তাহলে এই অবধি আমাদের কি আছে, কে বাই 6 কে প্লাস 1 2k প্লাস 1, আর এপারে রয়েছে কে প্লাস 1-এর হোল স্কোয়ার। ব্যাস, কে প্লাস 1/6 কমন তুলে নিলাম, তাহলে কি পড়ে থাকবে এপারে, কে ইন্টু 2k প্লাস 1 মানে 2k স্কোয়ার প্লাস কে
প্লাস 6 ইন্টু 6k প্লাস 1, তো এটাকে ভাঙলে 7k আর এটা 6k প্লাস 6, তাহলে k প্লাস 1, তাহলে 2k স্কোয়ার প্লাস 7k আর 12, তাহলে 4k প্লাস 3k প্লাস 6, তাহলে আমরা পাবো কি আলটিমেটলি k প্লাস 1, k প্লাস 2 আর 2k প্লাস 3 পুরোটা বাই 6। তাহলে k প্লাস 1-এর জন্য তাই হবে না, 2k প্লাস 2 প্লাস 3, তাহলে এটাই হয়ে গেল ট্রু। তার মানে এটাই ইকুয়াল টু আমরা কি লিখতে পাচ্ছি, k প্লাস 1 ইন্টু k প্লাস 1 প্লাস 1, 2 ইন্টু k প্লাস 1 প্লাস 1 পুরোটা বাই 6 হয়ে গেল প্রুফড, প্রমাণ হয়ে গেল। যদি এই প্রমাণগুলো কাজে লাগবে না এই ডব্লিউবিজের জন্য। সিমিলারলি এইটা সবসময় 3 দ্বারা ডিভিজিবল। কীভাবে দেখাবো, কিভাবে দেখাবো, একদম এই চ্যাপ্টারটার জন্য বেশি টাইম নেব না। কিভাবে দেখাবো, p1টা কি, p1টা কি 2 স্কোয়ার মাইনাস 1 মানে 3 সর্বদা 3 দ্বারা বিভাজ্য, তাহলে p1টা হয়ে গেল। তাহলে p1টা কমপ্লিট। তাহলে এবারে কি ধরলাম, pk ইজ ট্রু, pk সত্য, তার মানে কি হলো 2 টু দি পাওয়ার 2k পুরোটা মাইনাস 1 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারা বিভাজ্য 3m ধরে নিলাম, যেখানে mটা একটা ইন্টিজার বা ন্যাচারাল নাম্বারও অনেক জায়গায় দেওয়া থাকে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 2 টু দি পাওয়ার 2k ইকুয়াল টু 3m প্লাস 1। ওকে, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি এবার pk প্লাস 1, pk প্লাস 1-এর জন্য আমরা কি পাবো 2 টু দি পাওয়ার 2 k প্লাস 1 মাইনাস 1, তাহলে এটাকে আমরা কি বলতে পারি 2 টু দি পাওয়ার 2k প্লাস 2 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 2k ইন্টু 2 স্কোয়ার মাইনাস 1, 2 টু দি পাওয়ার 2kটা কি পেয়েছি 3m প্লাস 1, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 1, তাহলে এখান থেকে কি পাচ্ছি 12m প্লাস 4 মাইনাস 1, তাহলে এটা 3 হয়ে যাচ্ছে, তাহলে 3 কমন তুলতে পারি, তাহলে 4m প্লাস 1। তাহলে এইটা তো পুরোটা m যেহেতু ইন্টিজার, এটাও একটা ইন্টিজার, এটাকে আমি বলছি 3m ড্যাশড, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য, দ্যাট ইমপ্লাই এবার এটাও 3 দ্বারা বিভাজ্য। এটাও 3 দ্বারা বিভাজ্য, তার মানে আমাদের pk প্লাস 1 ইজ অলসো ট্রু। তাহলে মানে pn ইজ ট্রু ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এইটা এইচএসের মডেল কোশ্চেনেও আছে, যারা সেমিস্টার 2-তে দিচ্ছে, যাদের সেমিস্টার 2-এর জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, বিশেষ করে সেমিস্টার 2-তেও এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তো আর কি কি ইম্পর্টেন্ট আছে, আর কি কি 1-এর কিউব 2-এর কিউব 3-এর কিউব n কিউব ইকুয়াল টু এইটা দেখাতে হবে, এইটা খুব ইম্পর্টেন্ট, এই রেজাল্টটা আমি মার্ক করেই রাখবো, এটা ইম্পর্টেন্ট রেজাল্ট, এই রেজাল্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর ওর সাথেই এই রেজাল্টটাও ইম্পর্টেন্ট হিসাবে আমি দিচ্ছি, কারণ ওইটা অলরেডি পড়ে গেছে ডব্লিউবিজেইতে, যদি পড়ে এটা পড়ারও চান্স আছে, যদি পড়ে এইটাও পড়ার চান্স আছে, এটাও খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। তো এইটাকে যদি আমরা দেখাতে চাই, আমি একটু দেখিয়েই দিই, যেহেতু বোর্ড যে আছে তার জন্য সুবিধা হবে। তাহলে এইটাকে আমরা দেখাতে পারি কি দিয়ে, এটা 7 দ্বারা বিভাজ্য, এটা 7 দ্বারা বিভাজ্য, কিন্তু যদি 7 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা যদি 2-এরটা করতে চাই, ঠিক আছে, কীভাবে করব 2-এরটা 3 টু দি পাওয়ার 2n, টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 2, এটা 7 দ্বারা বিভাজ্য। তাহলে p1টা কি হবে 3 স্কোয়ার প্লাস 1 প্লাস 2 কিউব, এটা হয়ে যাবে 35, ইয়েস এটা 7 দ্বারা বিভাজ্য। এইবারে গল্পটা হচ্ছে পরে, আচ্ছা গল্পটা পরে আছে, 7 দ্বারা বিভাজ্য ট্রু, তাহলে p1 ইজ ট্রু। এবারে আমরা pk দেখাবো, pk ট্রু ধরে নিচ্ছি, তার মানে 3 টু দি পাওয়ার 2k প্লাস 1 2 টু দি পাওয়ার k প্লাস 2 ইকুয়াল টু 7m,
ওকে, যেহেতু 7 দ্বারা বিভাজ্য। আচ্ছা, ফর pk প্লাস 1 3 টু দি পাওয়ার 2k প্লাস 2 প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার k প্লাস 1 প্লাস 2, এখানে আমরা কি কি পাচ্ছি? আচ্ছা, এখান থেকে আমরা এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2k প্লাস 1 ইকুয়াল টু 7m মাইনাস 2 টু দি পাওয়ার k প্লাস 2। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 3 টু দি পাওয়ার 2k প্লাস 1 ইন্টু 3 স্কোয়ার মানে 9 প্লাস 2 টু দি পাওয়ার k প্লাস 2 ইন্টু 2। ওকে, এইটা মানে কি? এইটা বসিয়ে দিতে পারি, এইটা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে 9 ইন্টু 7m মাইনাস 2 টু দি পাওয়ার k প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার k প্লাস 2। তাহলে এখানে 7 লং 63 বা 7 ইন্টু 9m আমি এইভাবে লিখছি, মাইনাস 9 মাইনাস কমন তুললে মাইনাস হয়ে যাবে 2 টু দি পাওয়ার k প্লাস 2। তাহলে পুরোটা, এটা তো 7 হচ্ছে, পুরোটা থেকে 7 কমন তুলতে পারছি, 9m মাইনাস 2 টু দি পাওয়ার k প্লাস 2। তাহলে এরা সবাই ইন্টিজার, তাহলে 7m ড্যাশড, তাহলে এটাও 7 দ্বারা বিভাজ্য। প্রমাণ হয়ে গেল। তাহলে pk প্লাস 1 ইজ ট্রু ইফ pk ইজ ট্রু, তাহলে pn ইজ ট্রু ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, এইভাবে প্রমাণগুলো হবে। আমি বারবার বলছি ডব্লিউবিজেইতে প্রমাণগুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই স্টেটমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট। এই স্টেটমেন্টগুলো ডব্লিউবিজেইতে খুব ইম্পর্টেন্ট, এই স্টেটমেন্টগুলো ইম্পর্টেন্ট। এই স্টেটমেন্টটা তো, এই স্টেটমেন্ট থেকে ডাইরেক্ট কোশ্চেন এসছে, আমি দেখিয়ে দেবো। আর আমি মনে ভাবছি এই স্টেটমেন্টটা হয়তো ইম্পর্টেন্ট হতে পারে এবছর বা আগে রিসেন্ট ইয়ারে আসেনি, বা রিসেন্ট ইয়ারে আসার চান্স আছে নেক্সট ইয়ারগুলোয়। ঠিক আছে, এই স্টেটমেন্টটা দিয়ে তখন আর করতে লাগবে না। কেন করতে লাগবে না? আমি যখন কোশ্চেন দেখাচ্ছি, যেমন ফার্স্ট কোশ্চেন, এই রাশিটা বিভাজ্য হবে। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা এই চ্যাপ্টার দিয়েও করতে পারি, আবার বাইনোমিয়াল থিওরেম দিয়েও করতে পারি। ওই জন্য বললাম বাইনোমিয়াল থিওরেম আর এই চ্যাপ্টারটা গায়ে গায়ে, মানে এই অঙ্কগুলোর জন্য। গায়ে গায়ে মিন্স এই অঙ্কগুলোর জন্য, চ্যাপ্টার দুটো আলাদা কমপ্লিটলি। বাট বাইনোমিয়াল থিওরেমের কিছু অঙ্ক এসএনদেতে আছে, যেগুলো এই বিভাজ্য দিয়ে, এসএনদের বইতেও রয়েছে। এই বিভাজ্য দিয়ে যে অঙ্কগুলো রয়েছে ওইগুলো ইন্ডাকশান দিয়েও প্রমাণ করা যায়, ইন্ডাকশানেও ওই রকম রয়েছে। তাহলে এক তো আমরা বাইনোমিয়াল থিওরেম যদি ইউজ করি তাহলে সেটা একটা করতে পারি, আর সেটা আমি বাইনোমিয়াল থিওরেমটাও ইউজ করা দেখিয়ে দেবো। আর ইন্ডাকশানে কী হবে? P1টা ট্রু, P1 ইজ ট্রু, তাই না? ইন্ডাকশানে হলে P1টা ট্রু, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 15n মাইনাস 1, 15 মাইনাস 1, তাহলে কি হচ্ছে? এটা 16 মাইনাস 16 0। তাহলে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তাহলে P1টা ট্রু, কারণ 0 সব কিছু দ্বারা বিভাজ্য, 0 সব কিছু দ্বারা বিভাজ্য। তার মানে P1 ট্রু হলে P2ও ট্রু হবে। যদি আমাদের P1 ট্রু তো হয়ে গেছে, P1 ট্রু হয়েছে, আর ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন আমরা শিখে রেখেছি, তাহলে আমরা বলছি মানে Pnটাও ট্রু, তাহলে P2টাও ট্রু হবে। তাহলে P2 ট্রু করে দেখি, 2, তাহলে কি হচ্ছে? 4 দুগুণে 8 মাইনাস 15 দুগুণে 30 মাইনাস 1। তাহলে এইটা করা একটু কঠিন হয়ে যাচ্ছে। 4 16 16 256 মাইনাস 31, তাহলে 5 2 125। তাহলে আমাদের 125 অপশান আছে, 125 দ্বারা বিভাজ্য। তাহলে P1 দিয়ে চেক করবো, নইলে P2 দিয়ে চেক করে দেবো, 125 দ্বারা বিভাজ্য। এই অঙ্কটাকে আরেকটাভাবে করতে পারি, এইখানে যে নাম্বারটা আছে না, সেই ভাবটা কি, সেইটা এক্ষুনি দেখাচ্ছি। বাইনোমিয়াল থিওরেম, এইখানে যেটা আছে এর স্কোয়ার দিয়ে বিভাজ্য, এর স্কোয়ার দিয়ে বিভাজ্য, 15 স্কোয়ার দিয়ে বিভাজ্য হবে সব সময়। কি করে? যদি এই দুটো একসাথে থাকে, যদি দুটো একসাথে থাকে, 2 টু দি পাওয়ার 4 এর হোল n মাইনাস 15n মাইনাস 1, তাহলে কি হয়ে যাবে? 16n মাইনাস 15n মাইনাস 1, তাহলে 1 প্লাস 15n, 1 প্লাস 15 হোল টু দি পাওয়ার n মাইনাস 15n মাইনাস 1, তাহলে 1 প্লাস 15n কী হবে? 1 প্লাস x হোল টু দি পাওয়ার n কি
1 প্লাস এনএক্স প্লাস c2x স্কোয়ার প্লাস c3x কিউব ডট ডট ডট, তাহলে 1 প্লাস 15n প্লাস c2 15 স্কোয়ার প্লাস c3 15 কিউব প্লাস ডট 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 15 টু দি পাওয়ার n মাইনাস 15n মাইনাস 1, তাহলে 1 15n কেটে গেল, তাহলে 15 স্কোয়ার কমন, c2 প্লাস c3 15 এরকম করে 15 টু দি পাওয়ার n মাইনাস 2, তাহলে এটা একটা ইন্টিজার, তাহলে 225k 225 দিয়ে বিভাজ্য। ও সরি, আমি এখানে 125 ভুল লিখেছি, এখানটা 225 হবে। সরি 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 এটা 225 হবে, অপশান বি। হ্যাঁ 31 দিয়ে বিয়োগ করে তো 225ই হবে। ঠিক আছে, তাহলে এই হলো অঙ্ক। তাহলে বাইনোমিয়াল দিয়েও দেখানো যায়, আবার ইন্ডাকশান দিয়েও করা যায় ইজিলি। আচ্ছা, যেমন এই যে বললাম না, এই অঙ্কটা ডাইরেক্ট দিয়ে দিয়েছে, এটা ডাইরেক্ট স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা ডাইরেক্ট স্টেটমেন্ট কবে দিয়েছে? 2023-এ দিয়েছে। 2025-এ কোনো স্টেটমেন্ট দিয়ে দেয়নি। 2026-এ হয়তো একটা কোশ্চেন হয়তো এই স্টেটমেন্টটা দিয়ে দিতে পারি, হয়তো, আমি শিওর না। তাহলে এটা 7 দ্বারা বিভাজ্য, সর্বদা সর্বদা 7 দ্বারা বিভাজ্য, এটা দেখা যাচ্ছে। তাহলে কোনো মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, এটা ভুল স্টেটমেন্ট। একটি মৌলিক সংখ্যার অস্তিত্ব রয়েছে যেটা পিএন দ্বারা বিভাজ্য, এমন সংখ্যার অস্তিত্ব, এমন মৌলিক সংখ্যার অস্তিত্ব রয়েছে যার দ্বারা পিএন বিভাজ্য হবে। এইবারে সকল n = n এর জন্য পিএন 5 দ্বারা বিভাজ্য, এটা কি হবে? স্টেটমেন্টটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য ছিল। এইবারে পরীক্ষার হলে শুধু এইটা মনে রেখে দিয়েছি, তাই আমি এইটার অ্যান্সার না দেখবই না, আর এটাও দেখব না। কিন্তু আমরা একবার চেক করে নেব, কারণ কি আছে, P1 যদি দেখি আমরা, এখানে যদি দেখি, এটা 35 বেরিয়েছিল। 35 তো 5 × 7, তাহলে 5 দ্বারাও তো বিভাজ্য হওয়ার কথা ছিল, কিন্তু প্রমাণে বা স্টেটমেন্টে 7 বলেনি। কেন বলেনি? তার কারণ হলো এইটা। যদি আমরা P2 চেক করি ওই অঙ্কটার, P2 চেক করি ওই অঙ্কটার, সেটা হবে 3 টু দি পাওয়ার 2 × 2 + 1 প্লাস 2 টু দি পাওয়ার কে এর জায়গায় আমরা 2 নিচ্ছি, এর জায়গায় 2 + 2, তাহলে 3 2 4 5, 3 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 5 কত? 3 3 9, 3 লং 27, তারপরে 81, সরি 3 2 6, 3 টু দি পাওয়ার 2n, 3 টু দি পাওয়ার 2n, এখানে কি ছিল? 3 টু দি পাওয়ার 2n, তাহলে n = 2, 2 2 4, 1 5, তাহলে 3 2 3 3 9, 3 লং 27, 81, 81 × 3, তাহলে কত হচ্ছে? 3 3 8 24, আর 2 2 4 4 4 16, এটা 9 5 2 59, এটা কি 7 দিয়ে যাচ্ছে? 3 7 21, 4 49, হ্যাঁ 7 দিয়ে তো যাচ্ছে, কিন্তু এটা কি 5 দিয়ে যাচ্ছে? 259 5 দিয়ে যাবে না, এটা is not divisible by 5। কিন্তু এটা আমরা পরীক্ষার পর চেক করছি, ঠিক আছে, মানে পরীক্ষা দিয়েছে বা পরীক্ষার আগেই এটা চেক করে রাখলাম এখানে। কিন্তু যেহেতু এই স্টেটমেন্টটা আমাদের জানা, সর্বদা 7 দ্বারা বিভাজ্য, অন্য কিছু দিয়ে আপাতত বলেনি, তাহলে এটা আমাদের 5 বা 3 কোনো কিছু দিয়ে বিভাজ্য নয়। তাহলে আমাদের এমন একটা মৌলিক সংখ্যা আছে, সেটা কি? 7। এমন মৌলিক সংখ্যাটা 7, তাহলে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই যে অঙ্কটা দিয়েছে না, এইটা করার জন্য আমাদের বুদ্ধিও লাগবে না, এইটা করার জন্য আমাদের সময়ও লাগবে না, বুদ্ধিরও অপচয় করতে হবে না, সময়েরও অপচয় করতে হবে না, ডাইরেক্ট তুলে দিয়েছে। তাহলে ইম্পর্টেন্ট কী কী স্টেটমেন্ট রইলো এবারে? এই স্টেটমেন্টটা, 3 নম্বর স্টেটমেন্টটা, আর এই স্টেটমেন্টটা, যেটা বোর্ডসে ইম্পর্টেন্ট, 2 টু দি পাওয়ার 2n - 1। এইটা কিন্তু, এই যে সিলেবাসটা লেখা আছে, এটা কিন্তু আমার বানানো সিলেবাস নয়, এইটা WBJEর যে অফিসিয়াল ওয়েবসাইটে ইনফরমেশান বুলেটিন থাকে 2025-এর যে ফর্ম ফিল আপের সময় যে নোটিফিকেশান বেরোয়, সেইখানে এইটা লেখা আছে। সিলেবাসগুলো সেখানেই লেখা আছে, ঠিক আছে, যে আমার নিজে থেকে করার কথা নয়। আচ্ছা, তাহলে সিমিলারলি এইটা কি হয়ে যাবে? এইটা কত হয়ে যাবে? 16 স্কোয়ার দিয়ে ডিভিসিবল হবে। কিন্তু 16 স্কোয়ার আবার কার দিয়ে ডিভিসিবল? 64।
এইটা কি অঙ্কটা কি দিয়ে ডিভিসিবল হবে? 16 স্কোয়ার দিয়ে ডিভিসিবল হবে। 16 স্কোয়ার দিয়ে ডিভিসিবল হবে। 16 স্কোয়ার মানে কি 16 ইন্টু 16, তাহলে 16 ইন্টু 16-র মধ্যে কি আছে? 256, সেখানে 64ও আছে। 64 ইন্টু 4 হলে 16 স্কোয়ার হয়, কিন্তু এগুলো কেউ 4-এর ডিভিসিবল নয়, ঠিক আছে? এগুলো কেউ 4 দিয়ে ডিভিসিবল হবে না। তাহলে এটা আমরা ডাইরেক্ট অ্যান্সার করলাম, আর একবার ভেরিফাই করে নেব। করে যখন দিচ্ছি ভেরিফাইটাও করে নিচ্ছি। এখন তো পরীক্ষা নয়, এখন একবার ভেরিফাই করে নিতে হবে সব কিছুই। তাহলে 7 স্কোয়ারকে আমরা লিখব কি 49, মানে 1 + 48 হোল টু দি পাওয়ার n প্লাস 16n মাইনাস 1, তাহলে 1 + 48n প্লাস C2 48 স্কোয়ার এরকম চলবে। তাহলে কি হচ্ছে? এটা 1 1 কেটে গেল, 64 কমন n প্লাস NC2, এখানে 64 স্কোয়ার থাকবে, সেই 48 স্কোয়ার থেকে তুই 64 কমন নেওয়া যাবে ইজিলি, ঠিক আছে? কারণ 48 ইন্টু 48, এখান থেকে 64 নিচ্ছি, মানে 8 8 64, 8 6 48, এখানে 36 পড়ে থাকবে, এখানে 36 পড়ে থাকবে। তার মানে তার পরেরগুলো থেকেও করতে পারবো কিউব, তো তাহলে 64 দিয়ে ডিভিসিবল। বাট আমরা ডাইরেক্ট করে নিলাম। অবশ্য না, এইটা যে এই অঙ্কটা কিন্তু 16 স্কোয়ার দিয়ে ডিভিসিবল নয়, এই অঙ্কটা 16 স্কোয়ার দিয়ে ডিভিসিবল নয়। বাট এইরকম টাইপের যে অঙ্কগুলো আছে সেটা 16 স্কোয়ার দিয়ে ডিভিসিবল, বাট এই অঙ্কটা 16 স্কোয়ার দিয়ে ডিভিসিবল নয়। 16 দিয়ে ডিভিসিবল আমরা বলতে পারতাম, এইটা 16 দিয়ে ডিভিসিবল আমরা বলতে পারি। এইটা কি বলতে পারি? এটা 16 স্কোয়ার বলাটা ঠিক হবে না। এইটা যদি মাইনাস থাকতো, তখন আমরা বলতাম 16 স্কোয়ার। যেহেতু মাইনাস নেই, তাহলে নর্মালি আমরা বলবো 16 দিয়ে ডিভিসিবল বাই 16। divisible by 16. পজিটিভ n কিউব প্লাস 2n ইজ অলওয়েজ ডিভিসিবল বাই, এটা 2016 অনেকদিন আগে পড়েছে। 16-র পর 23 কত হচ্ছে? 6 7 13, তাহলে 23-এর পর 30 30 26 27 দেখা যাক কবে পড়ে ইন্ডাকশন থেকে। তাহলে এটা অলওয়েজ ডিভিসিবল বলেছে, তাহলে n = 1 এর জন্য স্যাটিসফাই করবে। 1 + 2 3, ঠিক আছে? যোগ বিয়োগ শিখছি ছোটবেলার, 1 + 2 3, তাহলে এটা 3 দিয়ে ডিভিসিবল। 3 দিয়ে ডিভিসিবল। এবারে 6 দিয়ে তো ডিভিসিবল হবে না, সবাই 3 থেকে বড়। n = 1 এর জন্য তো স্যাটিসফাই করবে, তাহলে বাকিগুলো চেক করবো না। ইন দ্য এক্সপেনশন দ্য কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 17 x - 1। আচ্ছা, তাহলে এই এক্সটা মানে এই 1-এর সাথে এই সমস্ত x গুণ হবে, তাহলে সমস্ত x গুণ করলে x টু দি পাওয়ার 17 পাবো, তাই না? এখানে তো x টু দি পাওয়ার 18, তারপরে এই -1-এর সাথে সব কটা x গুণ করলে 17, তাহলে -1, ঠিক আছে? তাহলে আবার এইটার সাথে এই যে -2টার সাথে সমস্ত x গুণ হবে, -2, এরকম করে করে -18। তাহলে এইটাই হলো কোএফিসিয়েন্ট। তাহলে কোএফিসিয়েন্টটা কি হলো? 1 + 2 + ... 18, তাহলে -18 × 19 বাই 2, 9 9 9 81, এটা 17 171 মাইনাস। তাহলে ইন দাস এক্সপেনশন এটা বাইনোমিয়াল থিওরেম। ব্যাস, এই হলো আমাদের ক্লাস 11-এর অ্যালজেব্রা, ক্লাস 11 পোর্শন অ্যালজেব্রা পুরো কমপ্লিট শেষ। 2021 থেকে 2000 WBJER আচ্ছা WBJER যে 2021 20 21 25 এগুলো এই অবধি মোটামুটি সমস্ত কোশ্চেনই আমরা করে নিলাম। SOE JEE-তে আছে, সাবস্ক্রাইব করে নিবে, ভিডিওগুলো পরপর দেখে না, ক্লাসগুলো লেকচারগুলো পরপর করে না। ক্লাস 11 অ্যালজেব্রা আমাদের কমপ্লিট। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট হয়নি, ওটা 12 সেমিস্টার 3-তে আছে। যারা এখন সেম 2-তে আছে তাদের জন্য, তারা তো দেখবেই, আর সেম 4-এ যারা আছে তারা পরে পরে দেখে নিও পরপর, কারণ তোমরা যারা WBJEE দিচ্ছ এক্ষুনি যদি বোর্ডসের প্রিপারেশন নিয়ে থাকো তাহলে একটু চাপ হবে। বাট যারা সেম 2-তে আছে তারা যেন তারা এইটা পুরোটা কভার করে নাও, তারা পুরোটা কভার করে নাও, যেহেতু হয়ে গেল না, তাহলে পুরোটা কভার করে নাও। আর কমেন্ট করে বলো যে কী কী অসুবিধা হচ্ছে, তাহলে সেই হিসাবে নেক্সট লেকচারগুলো আমরা প্ল্যান করতে পারবো। না বললে কি করে হবে, সেগুলো পরপর বলো, ঠিক আছে? ব্যাস, এই হয়ে গেল আমাদের ক্লাস 11 অ্যালজেব্রা। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো, সব কিছুই বোঝা গিয়েছে। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করো, এরপর পরের ক্লাসে দেখা হবে আবার।